ওকে ভাই, তো আমি এই ভিডিওতে কিছু দুটো সিনেমা নিয়ে কথা বলবো। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আমি এখন কি গুস্তাখিয়ান আর হারি হেরা ফেরা মারলু, যেটা কিন্তু পবন কল্যাণ লিড রোলে ছিল। তো এই দুটো সিনেমা নিয়ে কথা বলবো। তো চলো প্রথমে এখন কি গুস্তাখি এই সিনেমাটা নিয়ে কথা বলা যাক, যেটা লিড রোলে ছিল ফিকরান মাসি, যে আমার মনে করো একজন প্রিয় অ্যাক্টর ছিল। 12 ফিল্ম মুভিটা দেখেছিলাম তার প্রথম, তো তখন থেকে আমার অ্যাক্টিং তার জবরদস্ত লেগেছিল। আর নায়িকিনী হিসেবে আছে সাইয়ানা কাপুর। এই সিনেমাটা নিয়ে কথা বলি। দেখো, এটা একটা রোমান্টিক জনরার সিনেমা, তবে সিনেমাটা দেখে না সত্যি করে বললে শুধু সময় নষ্ট আর কিছুই না। কারণ না আছে এই সিনেমায় ভালো কোনো ডায়লগ, না আছে এই সিনেমার ভালো কোনো গল্প। এর গল্পটাই তো একদম বাজে ভাই, বিশ্বাস করো। মানে তোমার 2 ঘন্টা 10 মিনিট ভাই এই সিনেমার প্রতি নষ্ট হবে। তো চলো এই সিনেমার এক লাইনে গল্প বলে দিই। দেখো, এখানে আমাদের নায়ক বিক্রান্ত, তো সে ট্রেনে যাচ্ছিল, সে অন্ধ, কিন্তু তারপরে গিয়ে আমাদের নায়িকার সে দেখা হয় যে চোখে কাপড় বেঁধেছিল। আর সেটা কেন ছিল তোমরা অবশ্য সিনেমার ট্রেলার দেখলে বুঝতে পারবা, সিনেমা দেখার দরকার নাই। তো কাপড় বেঁধেছিল, তারপরে দুজনে একসাথে কিভাবে মেলে, তারপরে দুজনের ভেতর কি কি কথা হয় না হয়, তাদের ভেতর কিভাবে রোমান্স তৈরি হয়, এরপর গিয়ে তাদের ভেতর কি কি ঝামেলা তৈরি হয় না তৈরি হয়, এই সবকিছুই তোমরা এই সিনেমায় দেখতে পারবা। তোমাদের যদি ট্রেলারটা দেখে ভালো লাগে না, তাহলে তোমরা একবার সিনেমাটা দেখে আসতে পারো। এই সিনেমার না প্রথম হাফটা সত্যি করে বললে আমাকে পুরো ফ্যালো ড্রামা লেগেছে, তবে সেকেন্ডের হাফটা একটু ভালো লেগেছে সত্যি বলে। তাই আমি যদি এটাকে রেটিং দিতে চাই, তাহলে আমি দেবো এটাই শুধু 2/5 ভেতর। তো চলো এখন হারি এরা বেড়া মাল্লু সিনেমাটা নিয়ে কথা বলা যাক, যেটা পবন কল্যাণ, ববি দেওল এই দুজন লিড রোলে ছিল। আর এই সিনেমাটা সত্য করে বললে না আগের সিনেমাগুলোর কথা তোমার মনে পড়ছে। আর এর হিন্দিটা এতটা পরিমাণ বাজে, সত্য করে বলেছি। এরকম হিন্দিটা মনে হয় 3-4 কোটি টাকার সিনেমা তো হবে না ভাই, বিশ্বাস করার। সেখানে এত বড় কাজ নিয়ে হিন্দিটা হবে, তারা একদম মানে পুরো বাজে করে দিয়েছে। তো এখন এই সিনেমাটা যে কাহিনীটা নিয়ে কথা বলি, তাহলে একটা চোর সে কিভাবে প্রজাদের সাহায্য করে চুরি করে, এরপর গিয়ে সে নবাবের একটা না পুরো 6-6টা হীরা চুরি করতে চায়। তো সেখানে গিয়ে সে আবার কি ধরা পড়ে, সেখান থেকে আবার সে সুলতানের কাছে হীরা চুরি করতে যায়। তো এরপর গিয়ে আবার অন্য একটা কাহিনী ঢুকিয়ে দেয়। এই সবকিছু তোমরা এই সিনেমায় দেখতে পারো। বিশেষ করে এই সিনেমার গল্পটা সম্বন্ধে আমি বলতেই চাচ্ছি না। সত্য করে গল্পটা সত্য করে বললে আমাকে অতটা ভালো লাগেনি, একদম খারাপ লেগেছে, কারণ এর গল্পটা যে পরিমাণ বাজে। এখন চলো এই মুভিটার অ্যাকশন সম্পর্কে কথা বলি। মানে অ্যাকশন নামে পুরো ঢকবাজি ভাই। এই সিনেমার অ্যাকশন গুলো দেখলে না তোমায় ঘুম এসে যাবে। কোনো সিন ভালো না। এই মুভির ভিজুয়াল, ভিএফএক্স, সিজিআই, অ্যাকশন সিন, ড্রামা সবগুলো তোমাকে ভালো ড্রামা লাগবে। মানে এক কথায় বললে ভাই এই মুভিটা একেবারে ডিজাস্টার। আর তুমি একটা কথা শুনলে হতবাক হবা যে এই মুভিটার কিন্তু পার্ট 2 আসবে। হ্যাঁ ঠিক, এই মুভিটাই কিন্তু ববি দেওল এবং পবন কল্যাণ যখন সামনাসামনি হয়, মানে সে সিনে গিয়ে তখনই গিয়ে মুভিটা শেষ হয়ে যায়। আর সে সিনে ভাই যেভাবে তারা দুজন একে অন্যের সাথে দেখা করে, ঘূর্ণিঝড় হচ্ছে, তুফান হচ্ছে, পবন কল্যাণ আর ববি দেওল শুধু ওখানে খাড়া হয়েছে, মানে সবাই উড়ে চলে যাচ্ছে এরকম ঘূর্ণিঝড়। তুমি একবার ভেবে দেখো, কোনো লজিকই নাই, কিন্তু ওই শেষ সিনে, ওই শেষ সিনটাই আমার শুধু মনে আছে। তোমরা সবাই কমেন্ট অবশ্যই জানিয়ে দিবে তোমরা এই দুটো সিনেমার ভিতর কোন কোন সিনেমা দেখেছো এবং কোন সিনেমাটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।